রয়েছে। আমি ওমর যদি কোনো অন্যায় করে থাকি, এমন লোক আছে আমি ওমরের ভয় তাদের কলিজায়। আমি ওমর যদি এই রাজ্যের সিংহাসনে থাকার পর, খলিফা হওয়ার পরেও আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আমার কেউ কোনো কথা বলবে না। এই জন্য গভীর রজনীতে কাঁদতে কাঁদতে তিনি ঘুম থেকে আবার জাগ্রত হইলেন। হওয়ার পরে এক কদম দুই কদম করে একটা চাদর আবৃত্তি কইরা খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বন্ধুগণ আমার তাকায় দেখেন। এমন তো অবস্থায় আল্লাহর রাসূলের সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি। এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সালমান ফারসির বাড়ির দরজায় গিয়ে কারাঘাত করে গভীর রজনীতে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির ভিতরে কি কেউ আসেনি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য তাকান। এই সালমান ফারসি সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়া ওমরের কণ্ঠটাকে চিনতে পেরেছে। ঘর থেকে আসার পর দরজা খুইলা দিয়েছে। আমিরুল মুমিনিন, গভীর রজনীতে আপনি আমার বাসায় কেন? আপনি যে কারো দ্বারা খবর দিলে, সংবাদ দিলে, আমি আপনার নিজে আপনার খিদমতে হাজির হইতাম। হযরত ওমর সঙ্গে সঙ্গে এক কদম দুই কদম করে তাকে সামনে আগায় নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছে। ডাক্তার বলতেছে, ভাই সালমান ফারসি, আমিরুল মুমিনিন, শুনতে শুনতে বড় বিরক্ত হয়ে গেছি। আপনি এই মুহূর্তে আমিরুল মুমিনিন বাদ দেন। ওয়াল মুসলিমাতু ওয়াল মুসলিমাতুল ইখওয়ান, একজন মুসলমান একজন মুসলমান পরস্পর ভাই ভাই। আমি এই মুহূর্তে আপনাকে ভাই সম্বোধন করে এই গভীর রজনীতে আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি গো ভাই। আপনার কাছে আমি একটা প্রশ্ন করে একটা কিছু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার হাতটা খপ কইরা জড়িয়ে ধইরা তাকে সুন্দর করে নিয়ে যা বসাইলেন। বসার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হযরত নয়নে কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আমার, আল্লাহর রাসূলের যত সাহাবী আছে আপনি সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী। ভাই গো, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, আমি ওমর যখন খলিফা, আমি ওমর যখন নেতার দায়িত্ব নিয়ে যখন সিংহাসনে বসেছি, আমি যে রাজ্য পরিচালনা করতেছি, আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সালমান ফারসির হাতটা ধরে ডাকতে বলতেছে, ভাই গো, তোমার কাছে অনুরোধ করে একটা জিনিস বলতে চাই, একটা জিনিস জানতে চাই। আমি রাজ্য পরিচালনা করতে গিয়ে কোরআন কিংবা সুন্নাহ বিরোধী কিংবা কোরআন সুন্নাহর আলোকে ছাড়া এই সমাজ পরিচালনা করতে গিয়ে আমি ওমরের কি কোনো ভুল ত্রুটি হয়, আপনি আমাকে ভাই হিসেবে সংশোধন করবেন। আপনি আমাকে একটু জানাই দেবেন আমি কোন অপরাধ করেছি। কোনো যদি অপরাধ হয় আপনি নির্ভয় আমাকে একটু বলতে পারেন। এই জন্য আমি গভীর রজনীতে আপনার কাছে এসেছি গো ভাই। আমি এসেছি আমার কাছে, আপনার কাছে নয়। হযরত সালমান ফারসি সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের হাতটা ধইরা রাখতে বলতেছে, ওমর ভাই, যেহেতু আমিরুল মুমিনিন ভাই গো আমার, আপনি আমার যেই কথা বললেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো ত্রুটি করেছেন কিনা এইটা আপনি আমার কাছে জানতে চান। তাহলে আপনি শুনে রাখেন, আমি আপনার দুইটা ভুল পেয়েছি। সঙ্গে সঙ্গে যখন এমন কথা বলছে, কয়টা ভুল ভাই বোন আমার? দুইটা ভুল, একটু কথা বলতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাঁদতে যায়, বলতেছে, ভাই গো, আপনি বলেন না বলেন আমি কি এমন অন্যায় কি এমন ভুল করেছি? এমন তো অবস্থায় সালমান ফারসি ডাক দিয়ে বলে, একটা ভুল আমার চোখে ধরা পড়েছে, আর একটা ভুল আমি আমার কানে শুনেছি। একটা ভুল আমার চোখে ধরা পড়েছে, আর একটা ভুল আমার কানে শুনতে পেয়েছি। এই দুইটা ত্রুটি আমি আপনার সম্পর্কে জানতে পেরেছি। আপনি নির্দ্বিধায় আমারে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আচ্ছা ঠিক আছে, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।